অন্যকে ভালোবাসা যে আমি কথা বলতে চাইলাম, ও কোরআন পড়তে পারে না, বিদায় আমার সাথে কথা বলতে পারে না, ও কোরআনকে চুমা দেয় না, আচ্ছা না দিল, আমি তো ওকে ভালোবাসি। উম্মতে মুহাম্মদীকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ ব্যবস্থা করলেন যে ও যেন কোরআনের খতমের সোয়াব ব্যতীত ওর কাছে না আসে, ওর আমলনামা যেন কোরআন খতমের সোয়াব থেকে শূন্য না থাকে। এই জন্য সবচেয়ে সহজ, সবচেয়ে ছোট একটা সূরা নাজেল করলেন। একবার পড়লে 10 পারা, দুইবার পড়লে 20 পারা, তিনবার পড়লে 30 পারা সূরা ইখলাস। বলেন এখানে কয়জন আছে যে ডেলি এই নিয়তে 3 বার সূরা ইখলাস পড়ে যে আমার আমল নামায় যেন 1 খতম কোরআনের সওয়াব লেখা? কয়জন পড়ে? 2-4 জন। অথচ আপনি যদি ডেলি 3 বার পড়েন আর 365 দিন পড়েন, 1 বছরে 365 খতম আপনার আমল নামায় লেখা। আপনি সুখে থাকতে চান কি দিয়ে? এগুলা দিয়ে। তাইলে আমার সাথে চলেন, আমি আপনাকে দেখাই। যদি উন্নত হইলে মানুষ সুখী হইতো, তাহলে উন্নত দেশে বৃদ্ধাশ্রম এত কেন হইতো? কি মা বাবাকে বৃদ্ধাশ্রমে সুখী? হ্যাঁ, তাহলে আমার দেশের ভিতরে সুশিক্ষিত মানুষগুলা, উচ্চবিত্ত মানুষগুলা, টাকা পয়সাওয়ালার মালিকরা বৃদ্ধ মা বাবাকে কেন বৃদ্ধাশ্রমে রেখে আসে? যদি বস্তু হইলে সুখ হইত। আসলে সুখ যেখানে ছিল ওইখানে আমরা তালাশ করি না। যুবক, আমার কথা বোঝো। তোমরা ভাবতেছ উন্নত হইলেই সুখী হবে? না না না, তোমার ডিজাইনার তুমি না, তোমার ডিজাইনার আল্লাহ। তোমাকে ডিজাইন করছে আল্লাহ, তোমাকে 1 ফোঁটা পানির ভিতরে। এই জন্যই তো আল্লাহ বলে আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে সুন্দর নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারাক, তুই তো ছোট ছিলি, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না, তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে কি অজ্ঞ আসিস নাই? ফামান আল্লামাক, বলনা একটু ভাবনা, তোকে শিক্ষা দীক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে কি নিশ্চয় আসিস নাই? তুই মার পেটের থেকে যখন বাহির হয়েছিস তখন তোর নিশ্চয়ের চিত্রটা কেমন ছিল? একটা ছোট বাচ্চাকে সামনে নিয়ে দেখ, তোকে স্বয়ংসম্পূর্ণ কে করলো? তারপরেই তো আল্লাহ বলেন আমা আতাইতুকা আইনানি তানজুরু বিহা, দুটা চক্ষু কি আমি দেই নাই যেটা দিয়ে তুই দেখিস? আমা আতাইতুকা উদুনানি তাসমাউ বিহা, আমি কি শ্রবণ শক্তি দেই নাই যেটা দিয়ে তুই শুনিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, আমি কি বাক শক্তি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, আমি কি দিল দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, আমি কি আকল দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝস? আমা আতাইতুকা ইয়াদানি তাবতিশু বিহা, দুটা হাত আমি কি দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস? আমা আতাইতুকা রিজলানি তামশি বিহা, দুটা পাও কি আমি দিই নাই যেটা চলিস? কুনতা সাগীরা ফাকাব্বারতু, ছোট ছিলি, আমি তো ছুটে আইসা তোকে বড় করলাম। কুনতা দাঈফা, তুই দুর্বল ছিলি, আমি তো ছুটে আইসা কওয়াইতু, তোকে সুঠামত্ব দিলাম। কুনতা জাহিলা ফাআল্লামতু, তুই অজ্ঞ ছিলি, আরে রাত দিন আমি তো তোকে শিখাইলাম। কুনতা মিসকিনা ফাআগনাইতু, তুই নিশ্চয় ছিলি, আমি তো তোকে স্বয়ং সম্পূর্ণ করা। ও যুবক, তোকে যৌবন দিয়া ফুটাইলাম। ও পুরুষ, তোমাকে পুরুষত্ব দিয়া ফুটাইলাম। ও নারী, তোমাকে নারীত্ব দিয়া ফুটায়। আজকে তুমি আকর্ষণের, আপনি সুখে থাকতে চান কি করা?
কথা শুরুটা এটাই ছিল, এটাই শেষ হইতেছে। আল্লাহর হুকুম না মানার কারণে আমাদের বিরোধ, শুধু ব্যক্তিগত না, পারিবারিক না। আমার তো যুগ বিয়োগে মিলে না, আপনাদের মিলে কিনা জানি না। ফিলিস্তিন আমার চোখ বিয়োগে মেলে না, ইরাক আমার চোখ বিয়োগে, যেটা মাটির সাথে মিশে কি করে, ওইখানে বোম ফাটে তো ফাটে কি করে। আমি তো 14 বছর আগে চোখে রেখেছি, আজ না 14 বছর। ওয়াদিয়ে খালিল ফিলিস্তিনে, ওয়াদিয়ে মুসা ফিলিস্তিনে, মুসা আলাইহিস সালাম হুমায়ুন, 70 জন নবীর কবর চিহ্নিত। নবীরা তো কবরে জীবিত, বলো গোলামা জীবিত কিনা? নবীদের শরীর তো মাটির উপরে হারাম। ইব্রাহিম আলাইহিস সালাম তো ওইখানে, মুসলমানের প্রথম কিবলা ওইখানে। সাহাবাদের কবর বাদিয়ে দিলাম, পড়ায় 45,000 সাহাবীর কবর আছে। কত? 45,000 সাহাবার। আমি চোখে দেখা বলতেছি, কিন্তু আমি 14 বছর আগে ঘুরে আসছি। হায় হায়, ওই জমিনে বোম ফাটে। মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীরা সশরীরে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ সম্মেলন করছেন। বন্ধুর মেরাজের উৎসবে নবীদের সম্মেলন, সব নবীরা স্বাগত জানাইতে আসছে, বিদায় দিতে আসছে। আপনি আল্লাহর দিদারে যাবেন। আমরা তো নিচের থেকেই দেখলাম, পাশে বয়া দেখার তো সুযোগ হবে না। আপনি যাইতেছেন, ওইখানে আমাদের নবীজি নামাজের ইমামতি করছেন, আল্লাহর প্রশংসা করে সবাইকে শুনাইছেন। আমি তো বলি কি জানেন, আপনারা বুঝবেন কিনা জানি না, ওলামারা বুঝতে পারে। আল্লাহ আরেকটা সম্মেলনও করছিলেন, ইন আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আরশের নিচে রূহের জগতে সমস্ত নবীদেরকে নিয়ে সম্মেলন করছিলেন। ওইখানে বক্তা আল্লাহ ছিলেন, আলোচ্য বিষয় আমাদের নবীজির শান ছিল। আল্লাহ সমস্ত নবীদেরকে বলছেন, লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা সুম্মা ইয়াতিকুম রাসূল, তোমাদেরকে আমি যখন নবুয়ত দিব, রিসালাত দিব, সর্বশেষ আমার রাসূল আসবে, তোমরা ঈমান আনবে এবং ওনাকে সাহায্য করবে। এটা তো রূহের জগতে, ঠিক না? ওই দিন মনে হয় আল্লাহ সম্মেলন এই জন্য করছেন যে তোমরা যে অঙ্গীকার দিছ, আমাকে প্রতিশ্রুতি দিছ, তোমাদের সামনে আমি আমার বন্ধুর অঙ্গীকার নিচ্ছি, কিন্তু তোমরা দেখো নাই যে আল্লাহ বন্ধু বানাইল কিরকম। চলো আজকে মেরাজে আসার আগে সবাই বাইতুল মুকাদ্দাসে একত্রিত হও, দেখো আমি বন্ধু বানাইলাম। আমার বন্ধুর দিদার করো, বন্ধু কেমন বানাইলাম। এই জন্য সম্মেলন ছিল। ওইখানে বোম ফাটে কি করে? ইরাকে ফাটলো কি করে? পিরানে পীর তো এখানে ঘুমাইতেছে, আব্দুল কাদের জিলানী, শেরে খোদা আলিমুল মুর্তাজা ঘুমাইতেছে, কলিজার টুকরা হোসাইন ঘুমাইতেছে, ইমামে আজম আবু হানিফা ঘুমাইতেছে। হ্যাঁ, 1 ডজনের উপরে নবী ঘুমাইতেছে। দানিয়াল আলাইহিস সালাম ঘুমাইতেছে। বুঝান মাটিতে মিশল কি করে? মিশবে না তো মিশবে না কেন? সব জায়গায় চলে আসছি, মুসলমান ছাপ নাই, উম্মত আদর্শ নাই, আল্লাহ হুকুম দিছে মানা নাই, শুধু বাপদা পোষ দেখায়। পোষ বোঝেন? রাগ হয়ে যাবে। পোষ পাস বোঝেন তো? না বোঝেন না? ঢাকায় শব্দ বোঝেন না? নারায়ণগঞ্জে তো আগে ঢাকাইয়া ছিল। হ্যাঁ ঠিক না? জুমা 8 দিন হইয়া বাসাই ভুলে গেছেন না? হ্যাঁ,
রাগ হয়ে যাবেন বলবো? জুমার দিন কিছু মানুষ মসজিদে এরকম ফুসফাস করে আসে, মনে হয় যে আজকে আল্লাহরে নামায় লই, ঠিক না? হ্যাঁ, কি রাগ হয়ে গেলেন? মাঝে মাঝে আমিও তো জুমা পড়াই, ভয় লাগে যে আবার আমার জায়গাটাই দখল করা লাগে না। বাপ চক্কর এরকম, ঠিক না? পারফিউম সারফিউম এরকম লাগাইছে, আবার তসবিহ একটা হাতে আছে। এরকম বাপ নিয়ে ঢুকতেছে, মনে হয় যে আজকে তো আল্লাহ খাই, ঠিক না? এরকম হুকুম নামাই না, এরকম পুষ্পাস দেখায় কয়দিন চলবো? পর চলে গেল, আল্লাহর কাছে যখন যাব মরার পরে, তখন এই চেহারাটা দেখাবো কি? বলেন, হাউজে কাউসারে দাঁড়াবেন কি করে? কবরের মেইন প্রশ্ন তো একটা, যদিও লেখা আছে তিনটা, কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির আদলে উনি বলেন কবরের মেইন প্রশ্ন একটা, এই জন্য উনি একটাই লেখছেন। ইমাম বুখারী একটা লেখছেন, মুসলিমও একটা লেখছেন। আমি কিতাবের নাম বলে দেখেছি, কিতাবুল জানায়েজ, মেইন প্রশ্ন একটা। কবরে গেলে মেইন প্রশ্ন, প্রথম যে মেইন প্রশ্ন হবে সেটা হলো মা কুনতা তাকুলু ফি, মা কুনতা তাকুলু ফি হাদা রাজুল মুহাম্মাদি। তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু আদর্শ ছিল? তোমার ভাগ্য তো খুলছিল আল্লাহ ওনার উম্মত হওয়ার কারণে। আল্লাহ তো ঘুমের থেকে তোমাকে ডাকতে আসতো। কেন বলেন? আল্লাহ তো ঘুমানোর সময় তোমাকে ডাকতে আসতো, 5 বেলা তো তোমাকে ডাকতো। কে ডাকতো? কোন আল্লাহ? শুধু আল্লাহ? হায় হায়, ওই আল্লাহ ডাকতো যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসীবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালাল ওয়াল ইকরাম المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। তারপরও তো 90 ভাগ আসে না, 90 ভাগ নামাজ পড়েন। আপনি সুখে থাকতে চান তো থাকতে চান কি করে? আপনি নিরাপদ থাকতে চান তো থাকতে চান কি করে? আপনি পাখির মতো লালিত পালিত হইতে চান তো চান কি করে? আপনি পছন্দের জীবন চান তো চান কি করে? ও যুবক, তুমি পছন্দের মানুষটা চাও তো চাও কি করে? বলো আল্লাহটাকে তুমি আসো। এই জন্য মেরে দোস্ত, সব আছে তারপরও কিছু নাই, কেননা আল্লাহর হুকুম মানা নাই। আল্লাহর হুকুম যদি মানতাম তাহলে হায় মুসলমানের জমিন 32 বার যাদের থেকে আমরা পানা চাই, আল্লাহর কাছে আশ্রয় চাই, আমরা 32 বার বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কমসে কম 32 বার। 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, 3 রাকাত বেতের, হইল 15 রাকাত, আর 17 রাকাত হইল ফরজ, 32।
32 বার বলি, ওদের হাতেই আমরা নির্যাতিত, ওদের হাতেই আমরা নিষ্পেষিত, ওদের হাতেই আমরা লাঞ্ছিত। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, মারতেন মারতেন আপনি মারতেন, ওদের হাতে মারাইলেন, ওদের হাতে মারান কেন? আল্লাহ আমাকে বুঝাইতে চায়, ওদের হাতে মার খাওয়াবো না তো কার হাতে মার খাওয়া? তোরা তো ওদের আদর্শে আদর্শবান। যুগলের চুল দেখেন, 14 তারিখ দেখেন, কালকের 31st নাইট দেখেন, দেখবেন 31st নাইট কাকে বলে। যুবক পায়ে হাত দিয়া বলি, আর নারাজ করুন। সিগন্যাল কিন্তু বাংলার জমিনে হয়ে গেছে। 2013 সনে 31st নাইটের পরের দিন বাংলাদেশে 7.8 ভূমিকম্প, যেটা গত ডিসেম্বরে তুর্কিতে আসছিল। 1.5 লক্ষ লোক মারা গেছে, এক শহর মাটিতে মিশা গেছে। আমাদেরকে শুধু সিগন্যাল দিছে, এই জন্য কোনো বিপর্যয় ঘটে নাই। আবার যদি নারাজ করো তাহলে হইতে পারে। আর হাদিসে এটাও আছে, হাদিসও আছে, এই উম্মত যখন তওবার দ্বারা নিজেকে পাক না করবে, যেমন এখন ডাকতেছে, তওবার দ্বারা যদি নিজেকে পবিত্র না করলো, তা আল্লাহ নিচে বলতে ইল্লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহু, আমি ডাক্তার হয়ে যাবো, ডাক্তার। অপারেশন চালাবো, উবতালিহিম ফিল মাসাইব, এখন অপারেশন চলতেছে আমাদের, অপারেশন। নাইলে কথা লম্বা হয়ে যাবে। 313 জন যখন ছিল তখন এই দুরবস্থা ছিল, এই দুরবস্থা ছিল। যখন পেটে ভাত ছিল না তখনও ছিল না, যখন গায়ে কাপড় ছিল তখনও ছিল না, যখন মাথা গোচার ঠাই ছিল না তখনও ছিল না। আমি প্রমাণ দিতেছি, এখন 200-250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ। শুধু আপনাদের এই বন্দরে যত কাপড় ব্যবহারিত আলমারিতে আছে, আমাকে যদি কেউ এখানে ইউরোপে যায় থাকে, আসেন কেউ ইউরোপে গেছেন? আসেন কেউ আমেরিকা দেখছেন? ইউরোপের একটা দেশে এত ব্যবহারিত কাপড় কারো আলমারিতে নেই, এক দেশে না। শুধু বন্দরে যত কাপড় আছে আলমারি ব্যবহার, যদি ওইখানে ব্যবহৃত করা কাপড় আলমারিতে থাকতো, তাহলে সরকার কেন করে বক্স রাখতো, যেই বক্সের গায়ে লেখা আছে তোমার ব্যবহৃত কাপড় এইখানে ড্রপ করো, এইখানে রাখো? তাহলে কেন থাকতো? প্রত্যেক সুপার মার্কেটের সামনে কেন থাকতো? একাধিক বক্স কেন থাকতো? ওরা একটা কিনে আরেকটা পরে, আর যেটা খুঁজছে ওটা বাহির হয়ে বক্সে ঢেলা দিয়ে চলে গেছে। আমাদের মতো বোকা নাকি? পুরান কাপড় দিয়ে আলমারি বোঝাই করে ঘর জায়গা নাই যে থাকা, সব আলমারি দখল করে ফেলছে। না মনে হয় বোঝেন না? সবচেয়ে বেশি পড়ে মুসলমান, খায় মুসলমান। 60টা দেশ মুসলমান, 4টা দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা। কুয়েতের 1 দিনার দিলে 5 আমেরিকান ডলার পাওয়া যায়। ব্রুনাইয়ের 1 টাকা দিলে এতটি আমেরিকান ডলার পাওয়া যায়। এতটি জান জিজ্ঞেস করে আসেন। বাহরাইনের টাকা সবচেয়ে বড় টাকা, ওমানের টাকা সবচেয়ে বড়। তারপরেও তো ফিলিস্তিনে ইহুদি ইসরায়েলের বিরুদ্ধে মাত্র 60 লক্ষ, আর আমরা কত? 250 কোটি। 2.5 কোটি না, 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, 4টা টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা। গত অক্টোবরে একটা জাতিসংঘের সেমিনার গেল, বাৎসরিক সম্মেলন। এই অক্টোবরে গেল একটা। এই 60 দেশের কর্ণধাররা, রাষ্ট্রপ্রধানরা, লিডাররা, নেতারা
ইহু ইসরায়েলের বিরুদ্ধে 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে। ওরা পারে তো শুধু আমাদের সাথে পারে, নিজের দেশে আইসা যা মনে চায় তা করতে পারে, লুটতে মনে চায় লুটতে পারে, জুলুম করতে মনে চায় জুলুম করতে পারে, চাঁদাবাজি করতে মনে চায় চাঁদাবাজি করে, পাপ দেখাইতে চায় আমাদের লোকের, শুধু নিজের জনগণের লোকে পারে। চ্যালেঞ্জ আপনি দেখান, আপনি জুতা আমার গাল পারছে কিনা বলুন। হ্যাঁ, কিন্তু সব বাপ দেখায় কইয়া, আরে বাংলাদেশে না, যার শুধু বাংলাদেশ কোন কেন, রাজা রাজা রাজত্বে বাপ দেখায়, মুখ খোলন যাবো না, ঠিক না? হ্যাঁ, রাজায় প্রত্যেক রাজা রাজা নিজের দেশে বাপ দেখায়। আরে বেটা, বাপের বেটাই যদি হইতি তাহলে ওইখান থেকে নিন্দা প্রস্তাব পাশ করাই, এটা তো পারলি না, ওখানে যায় তো খালি বিমা তেল মাখলি, ঠিক না? না তেল মাখছে না। এই জন্য আসেন মেরে দোস্ত, শেষ কথা, আসেন আসেন, দুনিয়া তো কেটে যাবে, কিন্তু ওইখানে কি, ওইখানে চেহারাটা কি করে দেখাবো, ওইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কেমনে দাঁড়াবো? আজকে সূর্য তো বন্দরে বলতে বলতে ঢুকছে, বন্দরের মানুষ কাল সকালে আমাকে কেউ উঠতে নাও হইতে পারে। আমি চিনি, আমি দেখাচ্ছি এরকম জমিন, একটা না একাধিক দেখাচ্ছি। কোরআনের যতগুলো লেখা আছে সবগুলো আমার চোখে দেখা শেষ। এক রাত্রে আল্লাহ মাটির সাথে মিশায়, হতে পারে আমাদের মিশায় দিতে পারে। আমি তো ওই জায়গা চিনি যে জায়গায় ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছে, তোমাদেরকে এরকম সমূলে ধ্বংস করলেন কি করে? বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছি। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া দুজকের কি চেহারা দেখা। এই জন্য রাস্তা খোলা আছে, আসেন। 3টা কাম করতে যদি পারি, পারবেন? একটা হলো এই মুহূর্তে আল্লাহর কাছে তওবা করা, পারবেন? কে কে করতে পারবেন তওবা? তাইলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান যদি মনের থেকে করতে পারলেন, কসম রব্বে কাবার, আপনি নিশ্চয় এই উম্মত মাপ চাইতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করেন না। যে টাইকা টাইকা নিয়ে মাফ করে, মাপ চাইলে কেমন মাফ করে, এটা মনে বুঝাইতে পারলাম না। একজনের ডাইকা ডাইকা নিয়া দেয়, ডাইকা ডাইকা দেয়, ডাইকা ডাইকা না না ডাইকা ডাইকা দেয়, ওর কাছে চাইলে আর দিব না। তাহলে আল্লাহ তো ডাইকা ডাইকা নিয়ে মাফ করে, আমরা মাপ চাইলে কেমন মাফ করব? নিষ্পাপ। এখন আজকের থেকে অভ্যাস করে 2 বেলা তওবা, এক ঘুমানোর সময় এই নিয়তে তওবা করেন, হতে পারে আর কোনদিন ঘুমাইতে পারে। ইতিহাস আছে, ঘুমাইছে আর সকালে উঠে, মা ডাকছে তাও ওঠে নাই, বাবা ডাকছে দুনিয়া আইসা ডাকছে উঠে। এই জন্য ঘুমানোর সময় তওবা করে ঘুমান, এতটুক বলেন, আল্লাহ আমি তওবা। সকালে উঠা তওবা। এই ভাইবা যে আজকে সূর্য উঠতে দেখছি, হয়তো ডুবতে নাও দেখতে পারে, নাও আসে আসে আসে, বন্দরে ইতিহাস আছে, আমি জানি। সকালে গেছে, হ্যাঁ, নারায়ণগঞ্জে, আর বিকালে ফিরে আসছে এই বন্দরে ইতিহাস। মানে আপনারা চিনেন না, আমি লয়ে যেতে ওই বই বাড়িতে, হ্যাঁ একটু চিনি।
সকালে বাহির হয়েছিল, বিকালে লাশ হয়ে ফেরা, লাশ হয়। এই জন্য সকালে উঠে তওবা করে, আর তারপরে তৃতীয় চতুর্থ আজকের থেকে আল্লাহ ঘর বইরা দেন। আল্লাহর ঘর খালি আর আপনি থাকবেন সুখে। আপনাকে ঘর দিল আল্লাহ, আপনি কাউকে ঘর দিলেন থাকার জন্য, ও দিয়া গেল গা ভাড়া আরেকজন রে, কি মানবেন? মানবেন? আপনি ঘর দিয়েছেন ওরে থাকতে, আর ও দিয়া গেছে আরেকজন রে, আরেকটা বয়া চলে গেছে, আপনি মানবেন? কি করবেন? টাকায় বাসায় কন্যা, আরে কন্যা কি করবেন? ওরে পাইলে কি করবেন? সাইজ ঠিক না? আল্লাহ নিজের ঘর দিয়া দিল, মসজিদ কার ঘর? ঘর দিয়া দিল, ওইটা খালি, আর আপনি এসিতে থাকবেন সুখে। ইম্পসিবল। এই জন্য তো সবচেয়ে বেশি অসুখ। যত বিত্তশালী তত বেশি অসুখী। আমরা চিনি ওদেরকে কাছের থেকে, কারণ আপনারা চিনেন না, আমাকে পানি পড়া দিতে হয়, তো এই জন্য আমরা চিনি ওদেরকে। হ্যাঁ হ্যাঁ, এতটুকুই ব্যাংকে বললাম, আমাদের পানি পড়া দিতে হয়, তো এই জন্য আমরা ওদেরকে চিনি। কার বাড়িতে সুখ কতটুক। হ্যাঁ, বাইরেতে দেখলে কি হবে? সুখী সুখী থাকে কি করে? আল্লাহর ঘর খালি, আপনার সুখে থাকবেন। এই জন্য আল্লাহর ঘর ঘোরাবেন। পারবেন? পাক্কা? কে কে? যুবকরা কি বলে? নামাও নামাও। এবার যুবকদের পায়ে ধরা বলি, আল্লাহকে নারাজ করবা কালকে, না খুশি করবা? না নারাজ। হ্যাঁ, 31st নাইট উদযাপন করা, ঠিক না? পাক্কা? তাহলে বাজি সাজি যা কিনলা, এটা কিনব? হ্যাঁ, অগত সব কমপ্লিট, বাজি সাজি কিনা। আমি তো জানি চেহারায় কয় বাজি সাজি কিনা কমপ্লিট, কোন জায়গায় ড্যাগ লাগাইবো এটা সব প্ল্যান সেরান হয়ে গেছে। মাইকালা করে জিগাইলে পাওয়া যাবো কে কে ড্যাগের অর্ডার দিছে, জিজ্ঞেস করে। 12টা 1 মিনিটে হই করে উঠবো, ঠিক না? হইতে পারে যুবক, তোমার কর্মে আল্লাহ নারাজ হলো। আমি অস্ট্রেলিয়ায় দেখছি 31st নাইট, কসম খোদা। আমি সিডনি ব্রিজ ছাড়া আর কোথাও দেখি, শুধু নির্দিষ্ট জায়গা হলো ব্রিজ। তুমি এখন নেটে সার্চ দাও 31st নাইট ইন অস্ট্রেলিয়া, দেখবা সিডনি ব্রিজ আসবে, আর কিছু দেখো আসে। আমি তো ছিলাম দেশের মতো তো দেখি নাই। যত বাজি অতীতে দেখা আসছি বাংলাদেশে ফুটছে, এক রাত্রে যত টাকা খরচ হয়েছে বাজির পিছনে আর বিভিন্ন অনুষ্ঠানের পিছনে, ওই টাকা যদি জমা হইতো তাহলে বাংলাদেশের ছোটখাটো একটা জেলাকে ধনী বানানো, এক জেলাকে না বানানো যেত, একটা থানাকে বানানো যেত। তো টাকা খরচ। খোদার ওয়াস্তে আল্লাহ নারাজ। হ্যাঁ, পুরস্কার দিতে বটে, এটা আমি মানি। এই উম্মত যে মারা যাবে ভূমিকম্পতে, শাহাদাতের মৌত পাবে, এটা আমি মানি। কিন্তু দেখা যাবে মাটিটা খালি হয়ে গেছে, কিচ্ছু লাভ হবে। তোমাদের পায়ে হাত দেওয়া, ইসলামের ঈদ খুশি দিছে আল্লাহ, ওগুলা উদযাপন। 2টা ঈদ দিছে না, দেয় নাই? হ্যাঁ, কটা দিছে? 2টা ঈদ আরো দিছে, আরো খুশির ব্যবস্থা আছে। ওরা আমাদেরকে জিজ্ঞেস করে, আরো খুশির ব্যবস্থা আছে। হ্যাঁ, আরো খুশির ব্যবস্থা আছে, ওরা আমাদেরকে জিজ্ঞেস করো, এদের কাছ থেকে জিজ্ঞেস করা, ওইটা উদযাপন, ওই তরতিবে করো।
ওই নিয়মে করো, আল্লাহ নারাজ হবে। আর কালকে যদি করলা, আমি তো ভয় পাইতেছি বাংলাদেশের যুবকরা কালকে করলো আর পরশুদিন আল্লাহ জমিন দিয়ে হুকুম না দিয়া। হাদিস বলতেছি, হাদিস, আল্লাহ বলে লাউ আমারতুল আরদা লাকতাল আতকাফি বুতনি। প্রথম সুনামির 3.5 মাস পরে আমি গেছি ইন্দোনেশিয়ায়। এইখান থেকে আমার ফ্লাইট ছিল 8.5 ঘন্টা। আমি যখন জাকার্তা নামছি 350 কিলোমিটার আমি 2 চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো নাই। 350 কিলোমিটার একটা বাড়িও দাঁড়ানো। আমার তখন মনে হচ্ছে এখানের জমিনকে আল্লাহ হুকুম দিয়ে দিয়েছে যে একটু হেলায়। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল, একটা মসজিদে একটা সুতার দাগ ছিল। সুতার দাগ কোনো মসজিদে পাই নাই ভূমিকম্প। যেমনটা তেমন দাঁড়ায় আছে। মনে হয় যে সব বাড়িগুলা মাটিতে মিশা গেছে, মধ্যখানে মসজিদ গুলা মুসকি মুসকি আসতেছে। এতদিন তো আমাকে খালি রাখলি, এখন তোরা খালি হয়ে গেলি কেন? এতদিন তো আমাকে খালি রাখলি, আল্লাহ ডাকলো, কে বললি না আজকে তোরা খালি হয়ে গেলি কেন? আমি তো দাঁড়ায় আছি, দেখ না। এরকম যেন আমাদের এখানে না করবা। 31 নাই, কে কে অঙ্গীকার করতে পারো? যুবক, পাক্কা পাক্কা ওয়াদা, আল্লাহ কবুল করো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া, اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك صل وسلم وبارك على حبيبك محمد। আল্লাহ বলার পর